হরে কৃষ্ণ। শুধু গৌর ভক্তবৃন্দ, আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগের 20 নম্বর শ্লোক পাঠ এবং তার তাৎপর্য ব্যাখ্যা করব। ন জায়তে ম্রিয়তে বা কদাচিন না অয়ং ভূত্তা ভবিতা ব ন ভুয় অজো নিত্য শাশ্বত হয়ং পুরাণো ন হন্যতে হন্যমানে শরীরে। ন না জায়তে জন্ম হয়, ম্রিয়তে মৃত্যু হয়, বা অথবা কদাচিৎ কখনো, অতীত বর্তমান অথবা ভবিষ্যতে, ন না অয়ম এই ভূত্তা উৎপন্ন হয়ে, ভবিতা উৎপন্ন হবে, বা অথবা ন না ভুয়ো উৎপন্ন হয়েছে, অজ জন্মরহিত, নিত্য নিত্য, শাশ্বত চিরস্থায়ী, অয়ম এই পুরাণ পুরাতন, ন না হন্যতে নিহত হয়, হন্য মানে হত হলেও, শরীরে দেহ। অনুবাদ: আত্মার কখনো জন্ম হয় না বা মৃত্যু হয় না, অথবা পুনঃ পুনঃ তাঁর উৎপত্তি বা বৃদ্ধি হয় না। তিনি জন্মরহিত, শাশ্বত, নিত্য এবং পুরাতন হলেও চিরনবীন। শরীর নষ্ট হলেও আত্মা কখনো বিনষ্ট হয় না। তাৎপর্য: গুণগতভাবে পরমাত্মা ও তাঁর পরমাণু সদৃশ অংশ জীবাত্মার মধ্যে কোনোই পার্থক্য নেই। জড়দেহের যেমন পরিবর্তন হয়, আত্মার তেমন কোনো পরিবর্তন হয় না। তাই আত্মাকে বলা হয় কূটস্থ, অর্থাৎ কোনো কালে কোনো অবস্থায় তার কোনো পরিবর্তন হয় না। জড়দেহে 6 রকমের পরিবর্তন দেখা যায়। মাতৃগর্ভে তার জন্ম হয়, তার বৃদ্ধি হয়, কিছুকালের জন্য স্থায়ী হয়, তার কিছু ফল প্রসব করে, ক্রমে ক্রমে তা ক্ষয়প্রাপ্ত হয় এবং অবশেষে তার বিনাশ হয়। আত্মার কিন্তু এই রকম কোনো পরিবর্তনই হয় না। আত্মার কখনো জন্ম হয় না, কিন্তু যেহেতু সে জড়দেহ ধারণ করে, তাই সেই দেহটির জন্ম হয়। যার জন্ম হয় তার মৃত্যু অবধারিত, এটি প্রকৃতির নিয়ম। তেমনি আবার যার জন্ম হয় না তার কখনোই মৃত্যু হতে পারে না। আত্মার কখনো জন্ম হয় না, তাই তার মৃত্যু হয় না, আর সেই জন্য তার অতীত, বর্তমান অথবা ভবিষ্যৎ বলে কিছু নেই। সে নিত্য, শাশ্বত ও পুরাতন, অর্থাৎ কবে যে তার উদ্ভব হয়েছিল তার কোনো ইতিহাস নেই। আমরা দেহ চেতনার দ্বারা প্রভাবিত, তাই আমরা আত্মার জন্ম ইতিহাস খুঁজে থাকি, কিন্তু যা নিত্য শাশ্বত তার তো কোনো শুরু থাকতে পারে না। দেহের মতো আত্মা কখনো জরাগ্রস্ত হয় না, তাই বৃদ্ধ অবস্থাতেও মানুষ তার অন্তরে শৈশব অথবা যৌবনের উদ্যমতা অনুভব করে। দেহের পরিবর্তন কখনোই আত্মাকে প্রভাবিত করে না। জড়দেহের মতো আত্মার কখনো ক্ষয় হয় না। দেহের মাধ্যমে যেমন সন্তান সন্ততি উৎপন্ন হয়, আত্মা কখনো তেমনভাবে অন্য কোনো আত্মা উৎপাদন করে না। দেহজাত সন্তান সন্ততিরা প্রকৃতপক্ষে ভিন্ন ভিন্ন আত্মা। স্ত্রী পুরুষের দেহের মিলনের ফলে আত্মা নতুন দেহ প্রাপ্ত হয় বলে সেই আত্মাকে কোনো বিশেষ স্ত্রী পুরুষের সন্তান বলে মনে হয়। আত্মার উপস্থিতির ফলে দেহের বৃদ্ধি হয়, কিন্তু আত্মার কখনো বৃদ্ধি বা কোনো রকম পরিবর্তন হয় না। এভাবেই আমরা উপলব্ধি করতে পারি দেহে যে 6 রকমের পরিবর্তন হয়, আত্মা তার দ্বারা প্রভাবিত হয় না। কঠোর উপনিষদেও 1-2-18 গীতার এই শ্লোকের মতো একটি শ্লোক আছে। ন জায়তে ম্রিয়তে বা বিপশ্চিন্নয়ং কুতশ্চিন্ন বভুব কশ্চিৎ অজ নিত্য শাশ্বত হয়ং পুরাণ ন হন্যতে হন্যমানে শরীরে। এই শ্লোকটির সঙ্গে ভগবদ্গীতা শ্লোকটির পার্থক্য কেবল এখানে বিপশ্চিত শব্দটি ব্যবহৃত হয়েছে, যার অর্থ হচ্ছে জ্ঞানী অথবা জ্ঞানের সহিত। আত্মা পূর্ণ জ্ঞানময়, অথবা সে সর্বদাই পূর্ণ চেতন, তাই চেতনাই হচ্ছে আত্মার লক্ষণ। এমনকি আত্মাকে হৃদয়ের মধ্যে দেখা না গেলেও চেতনার প্রকাশের মধ্য দিয়ে তার উপস্থিতি অনুভব করা যায়।
অনেক সময় মেঘের আড়ালে ঢাকা পড়ে যাওয়ার ফলে অথবা অন্য কোনো কারণে সূর্যকে দেখা যায় না, কিন্তু সূর্যের আলো সর্বদাই সেখানে রয়েছে এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এখন দিনের বেলা। ভোরের আকাশে যখনই একটু আলোর আভাস দেখতে পাওয়া যায় তখনই আমরা বুঝতে পারি আকাশে সূর্যের উদয় হচ্ছে। ঠিক তেমনই মানুষই হোক বা পশুই হোক, কীটপতঙ্গই হোক বা উদ্ভিদই হোক, একটুখানি চেতনার বিকাশ দেখতে পেলেই আমরা তাদের মধ্যে আত্মার উপস্থিতি অনুভব করতে পারি। আত্মার সচেতনতা ও পরমাত্মার সচেতনতার মধ্যে অবশ্য অনেক পার্থক্য রয়েছে, কারণ পরমাত্মা হচ্ছেন সর্বজ্ঞ। তিনি সর্ব অবস্থায় ভূত, ভবিষ্যৎ ও বর্তমান সম্বন্ধে সম্পূর্ণভাবে অবগত। স্বতন্ত্র জীবের চেতনা বিস্তৃতিপ্রবণ। সে যখন তার সচ্চিৎ আনন্দময় স্বরূপের কথা ভুলে যায় তখন সে শ্রীকৃষ্ণের পরম উপদেশ থেকে শিক্ষা ও আলোক প্রাপ্ত হয়। কিন্তু শ্রীকৃষ্ণ বিস্মরণশীল জীবের মতো নন। যদি তাই হতো কৃষ্ণের ভগবদ্গীতার উপদেশাবলী অর্থহীন হয়ে পড়ত। আত্মা দুই রকমের, অনু আত্মা ও পরমাত্মা বা বিভু আত্মা। কঠোপনিষদে 1-2-20 নম্বর শ্লোকে তার বর্ণনা করে বলা হয়েছে, অনরণীয়ান্ম হত মহিয়ান আত্মাস্য যন্তনিহিত গুহায়ম তমক্রতুঃ পশ্যতি বীত শোক ধাতু প্রসাদান্ন মহি মানমাত্মনঃ। পরমাত্মা ও জীবাত্মা উভয়ই বৃক্ষ সদৃশ জীবদেহের হৃদয়ে অবস্থিত। যিনি সব রকম জড়বাসনা ও সব রকমের শোক থেকে মুক্ত হতে পেরেছেন, তিনি কেবল ভগবানের কৃপার ফলে আত্মার মহিমা উপলব্ধি করতে পারেন। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমাত্মারও উৎস, যা পরবর্তী অধ্যায়ে বিশদভাবে ব্যাখ্যা করা হবে। আর অর্জুন হচ্ছেন তার প্রকৃত স্বরূপ সম্পর্কে আত্মবিস্মৃত জীবাত্মা। তাই তাঁকে শ্রীকৃষ্ণের কাছ থেকে অথবা তাঁর সুযোগ্য প্রতিনিধি সদ্গুরুর কাছ থেকে এই রকম তত্ত্বজ্ঞান লাভ করতে হয়। ভগবান শ্রীকৃষ্ণ শ্রী অর্জুনের মাধ্যমে আমাদের শিক্ষা দিচ্ছেন, আত্মার কখনো জন্ম হয় না বা মৃত্যু হয় না, অথবা বারবার তার উৎপত্তিও হয় না, তার বৃদ্ধি হয় না। আত্মা হচ্ছে জন্ম রহিত, অর্থাৎ জন্ম হয় না, শাশ্বত মানে চিরকাল ধরেই আছে, অতীতে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতেও থাকবে, নিত্যকাল ধরে রয়েছে এবং পুরাতন হলেও চিরনবীন। অর্থাৎ আত্মা শরীরের মধ্যে অবস্থান করছে, একটা কোনো জীবের শরীরের মধ্যে অবস্থান করছে। জীবের শরীরটি শৈশব, কৈশোর, যৌবন, বার্ধক্য, তারপরে মৃত্যু, এইভাবে পরিবর্তন বা ক্রম পর্যায়ে বিবর্তিত হচ্ছে, তার অবস্থা পরিবর্তিত হচ্ছে। কিন্তু আত্মা শরীরের অভ্যন্তরে থেকে নবীন থাকছে। অর্থাৎ শৈশবে যে আত্মা ছিল, কৈশোরে সেই আত্মাই একই আত্মাই থাকছে, যৌবনেও একই আত্মা থাকছে, বার্ধক্যেও একই আত্মাই থাকছে এবং মৃত্যুর পরেও সেই আত্মা একই রকম অবস্থায় থাকছে। অর্থাৎ আত্মার কোনো পরিবর্তন হচ্ছে না। এর উদাহরণ হচ্ছে যে একজন মানুষ শৈশবে তিনি যেমন উপলব্ধি করেন বা আত্মার যে প্রকাশ দেখা যায়, যৌবনে তার যে অবস্থা থাকে, বার্ধক্য তিনি ঠিক একই রকম উপলব্ধি করেন। মানে এটা বলতে চাইছে যে বৃদ্ধ অবস্থাতেও মানুষ তার অন্তরে শৈশব অথবা যৌবনের উদ্যমতা অনুভব করে। অর্থাৎ আত্মা যেহেতু একই আছে, সেই জন্যই শৈশব, কৈশোর, যৌবন এবং বার্ধক্যে কোনোরকম পরিবর্তন হয় না, শুধুমাত্র দেহের পরিবর্তন হচ্ছে। আর কি, শরীর নষ্ট হলেও আত্মা কখনো বিনষ্ট হয় না। শরীরের অভ্যন্তরে যে প্রকৃত আমি, অর্থাৎ চিন্ময় আত্মা, যা পরমাত্মা ভগবান শ্রীকৃষ্ণের অংশ, তার উপস্থিতির জন্যই শরীর জীবন্ত থাকে, তার ক্রিয়াকর্ম বা ক্রিয়াকলাপ থাকে। শরীর যখন
বিনাশপ্রাপ্ত হয়, যে কোনো কারণে যখন ধ্বংসপ্রাপ্ত হয় তখন শরীরটি নষ্ট হয়, কিন্তু আত্মা কখনো নষ্ট হয় না, অর্থাৎ আত্মা একই অবস্থায় থাকে। এই আত্মা হচ্ছে পূর্ণ জ্ঞানময়, আত্মা হচ্ছে সচ্চিদ আনন্দময় প্রকাশ, সচ্চিদ আনন্দময় বিগ্রহ, যা হচ্ছে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ থেকে উৎপন্ন হয়েছে। এই আত্মাই হচ্ছে চেতনতার লক্ষণ, আমাদের শরীরের মধ্যে যে চেতন শক্তি রয়েছে তার লক্ষণ। আত্মা হৃদয়ের মধ্যে অবস্থান করে পঞ্চবায়বী অবস্থায়, প্রাণ, অপান, ব্যান, সমান, উদান। এই রূপে পরিভ্রমণ করে। এখন জীবাত্মা তার পূর্ব জীবনের সমস্ত বিষয়গুলো বিস্মৃত হতে পারে, কিন্তু পরমাত্মা কখনো বিস্মৃত হন না। জীবাত্মা হচ্ছে অনুসদৃশ্য, পরমাত্মা হচ্ছে বিভু সদৃশ্য বা বিভু চৈতন্য বিশিষ্ট। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমাত্মার উৎস, যা কখনোই জীবাত্মা আত্মবিস্মৃত হতে পারে, ভুলে যেতে পারে তার পূর্বজন্মের ঘটনা, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ কখনো ভোলেন না। এমনকি প্রতিটি জীবের প্রতি জন্মের সমস্ত বিষয়বস্তু ভগবান মনে রাখতে পারেন। এই জন্যই ভগবান হচ্ছেন বিভু আত্মা বা পরমাত্মা, আর আমরা জীবেরা হচ্ছি অনুআত্মা। ভগবান আমাদের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ এর সমস্ত ঘটনায় তিনি স্মরণে রাখতে পারেন, কিন্তু আমরা জীবেরা, ক্ষুদ্র জীবাত্মারা তা মনে রাখতে পারি না। হরে কৃষ্ণ।